আল্লাহ রসুলের নবুয়তের জীবনের যে প্রথম যে শব্দটা, প্রথম যে নির্দেশনাটা, সেটা ছিল আরবের গারে হেরা। আল্লাহর হাবিবের কাছে সর্বপ্রথম হজরত জিবরাইল আকাশ থেকে আল্লাহর নির্দেশে যে ওয়াহি নিয়ে আসছেন, সেই কথাটা ছিল ইকরা, হে নবী আপনি পড়ুন। সুবহানাল্লাহ বলেন। ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার রবের নামে। তাহলে আমাদের জীবনের পড়াটা শুরু করতে হবে আমার রবের নামে, আল্লাহর নামে। বলেন, পড়া শুরু করতে হবে কার নামে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো সন্তান যদি কথা বলতে শিখে, সর্বপ্রথম তাকে শিখিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন মুহাম্মাদুর, প্রথম বাক্যটা তাকে এটা শিখাও। কারণ তার হৃদয়ের গভীরে আল্লাহ এবং রসুলের প্রেম উদ্ভাসিত হয়ে যাবে। শিশুকালের পড়াটা পাথরে খচিত লেখার মতো, পাথরে লিখলে যেভাবে সেটা মুছে যায় না, আর ছোটকালের পড়াটা ঠিক শিখলে এইভাবে জীবনেও কখনো বলা যায় না। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় মাও বলে না, কোরআন পাকের ছাত্র হওয়াটা এটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রসুল বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআনে পাক নিজে শিখছেন এবং অন্যকে শিখায়। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তার মর্যাদা সবচাইতে উপরে। সুবহানাল্লাহ বলেন। যিনি ছাত্র ওনার মর্যাদাও উপরে, যিনি শিক্ষক ওনার মর্যাদাও উপরে। আরেকটা হাদিস শুনেন, ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কোরআনে কারীম শিখো, কেননা কিয়ামতের দিন কোরআনে পাক আল্লাহর দরবারে ওই শিখানেওয়ালা ব্যক্তির জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে পাক আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ সেই তোমার বান্দা আমাকে শিখেছে, রাত দিন তেলাওয়াত করেছে, ভালোবেসেছে, আল্লাহ তুমি তারে এই কোরআন পাক বলবে, আল্লাহ আমার রহমতের উসিলায়, কোরআনের রহমতের উসিলায় তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনের উসিলায় তাকে মাফ করে দিবেন। আপনি জানেন কোরআনে একটা সূরা আছে যেটা কবরে আল্লাহর সাথে মহব্বতের ঝগড়া করবে, পুরে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সূরাটির নাম কি? সূরা মুলক। যিনি প্রতি রাত তেলাওয়াত করবেন, আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ পাকের সাথে কোরআনে পাক মহব্বতের ঝগড়া করবে, আল্লাহ তোমার এই সূরা রাজত্বের সূরার উসিলায় তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হাদিস শুনেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহ রাসূল বলেন, যে দেহের ভিতরে কোরআন নাই, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, কোরআন শিক্ষা নাই, এটা একটা বিরান বাড়ি, এটা পাকরাগারত, এটা রহমতের ঘর নয়। কারণ কোরআনে পাক যেই ঘরে তেলাওয়াত হয়, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনে পাক তেলাওয়াত হলে মনের কান দিয়ে শুনো, দিলের কান দিয়ে শুনো, আল্লাহর আকাশ থেকে বৃষ্টির মতো রহমত অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ। আপনি জানেন 60 জন মহিলাকে আল্লাহ রসুল শ্রেষ্ঠ জান্নাতি বলেছেন। কারা তারা জানেন? 1 নম্বর হচ্ছেন হজরতে খাদিজা, বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নম্বর হচ্ছে হজরতে মারিয়াম বিনতি ইমরান। 3 নম্বর হজরতে খাদিজা, হজরতে মারিয়াম, হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ওনারা জান্নাতি মহিলা। কোরআনের জন্য একজন মহিলার একটু কষ্টটা তুলে ধরি। আমার নবী সর্বপ্রথম হেরা গুহায় কোরআন নাজিলের আগে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহর ধ্যানে, আল্লাহ পাকের সান্নিধ্য পাওয়ার জন্য। বুখারী শরীফে আসছে, একজন মহিলা কষ্ট করে রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে যেতেন। জমিন থেকে অনেক উপরে একটা পাহাড়, ওই পাহাড়ে আমাদের মা, সমস্ত মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
গোপনে গোপনে কাফেরদের চক্ষু এড়িয়ে খাবার নিয়ে যেতেন। খাবার নিয়ে আমার রসুলের কাছে খাবার পৌঁছিয়ে দিতেন, কেননা আল্লাহ রসুল আল্লাহর ধ্যানে আছেন। এইভাবে কষ্ট করে কয়েকদিন যাওয়ার পরেই একদিন আল্লাহ রসুল হাসতে হাসতে বলে, খাদিজা রে, তোমার জন্য একটা সুখবর আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কী সুখবর আছে? কই, একটু আগে জিব্রাইল আসছে। হজরতে জিব্রাইল এসে বলে গিয়েছেন, তুমি যে কষ্ট করে আল্লাহর হাবিবের এই গারে হেরাতে খাবার পৌঁছিয়ে দাও, আল্লাহর সান্নিধ্যে সহযোগিতা করো, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আল্লাহ পাক তোমাকে একটা সালাম দিয়েছেন আমার মাধ্যমে, তোমার সালামটা পৌঁছিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সালাম দিয়েছে। তার মায়ের মর্যাদা কতটুকু দেখুন। হযরতে খাদিজা চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার নারী জীবন আজকে সার্থক হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে আমারে সালাম দিয়েছেন। হুজুর, আল্লাহর সালামের জবাবটা কিভাবে দিতে হয় এটা আমার জানা নাই। আমি খাদিজার পক্ষ থেকে আমার আল্লাহর সালামের জবাবটা পৌঁছিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। এখান থেকে তিনি বাসায় গেলেন। সর্বপ্রথম জিব্রাইল আসলো। আমি তেলাওয়াত করেছি কোরআনের 5টি আয়াত। ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। জিব্রাইল এসে আমার নবীকে বললেন যে আপনি পড়ুন, আল্লাহর নামে, রবের নামে তেলাওয়াত করুন। আমার নবী কি বলেছিলেন? মা আনা বিকারিন, আমি পাঠক নই। তখন 3বার এইভাবে ধরলেন, জড়িয়ে ধরে ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল অনর্গল তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহ রাসূল চলে গেলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে। সেখানে গিয়ে তিনি থরথর করে কাঁপতেছেন, কম্পন শুরু হয়ে গেল। এই সময় হযরত খাদিজা জিজ্ঞেস করে, আপনি এরকম করছেন কেন? নবীজি বলেন, খাদিজা রে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে একটা কম্বল দিয়ে ডেকে যাও, আমি ভয় পেয়েছি। আমি বিশাল আকারের এক আকৃতি দেখেছি, আমি ভয় পেয়ে গেছি। মা খাদিজা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ভয়ের কোনো কারণ নাই, কেননা আল্লাহ আপনাকে ভালোবাসেন। আপনি মানুষের হক আদায় করেন, এতিমের হক আদায় করেন, আল্লাহর ইবাদত করেন, বন্দেগী করেন। কখনো কোনো দুষ্ট জিন শয়তান আপনার ক্ষতি করতে পারেন না। একজন স্ত্রী বলেন, আপনার কোনো ক্ষতি কেউ করতে পারে না। তখন আল্লাহ রাসূল এইভাবে করে কম্বলের ভিতরে যখন ভয়ে থরথর করে কাঁপতেছিলেন, কিছুক্ষণ পরে খাদিজা আমার নবীজিকে নিয়ে গেলেন একজন বড় দার্শনিক ছিলেন ওরাকা ইবনে নওফলের কাছে। সেখানে যখন গেলেন, তিনি আল্লাহ রসুলের চেহারার দিকে তাকিয়ে বলে, খাদিজা রে, উনি তো দুনিয়ার কোনো মানুষ নয়, উনি সাধারণ মানুষের মতো নয়, উনি হচ্ছে আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার উপরে যে কিছুক্ষণ আগে জিব্রাইল আসছে, আল্লাহর আরশের কোরআন নাজিল হবে। সুবহানাল্লাহ। এই প্রথম কোরআন নাজিল হয়, একটা নারী সহযোগিতা করছে। আপনি মা, বেলদার কোট নুরানি মাদ্রাসা আজিজুল হক বলেছেন, এটা আপনাদের সৌভাগ্য। একটা মাদ্রাসা এলাকায় হওয়া, এটার মতো সৌভাগ্য আর নেই। আপনি সবসময় জানেন স্কুলে ভরপুর স্টুডেন্ট। হ্যাঁ, আমি কোনো হিংসা করি না, কিন্তু আল্লাহ আমারে অল্প লোকের সাথে কবুল করো। হযরত ওমর ফারুক বলে, তুমি এই দোয়া কোথায় থেকে শিখলা? বলে, আমি কোরআন থেকে শিখছি। কীভাবে? আল্লাহ সব জায়গায় বলেছেন অল্প লোকেরা কৃতজ্ঞ, অল্প লোকেরা উপদেশ গ্রহণ করে, অল্প লোকদের কাতারে কবুল করো, অল্প লোকেরাই জ্ঞানবান। তো অল্প লোকেরা জান্নাতি। আরে মেয়া, আপনার মাদ্রাসায় যদি মনে করেন অল্প লোক, কিন্তু আল্লাহ পাক বলেন এই অল্প সংখ্যক লোকেরাই খাস বান্দা, তারা জান্নাতি কাফেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি জানেন পৃথিবীর প্রথম মাদ্রাসার নাম কি ছিল? আহলুস সুফফাহ। 70 জন ছিল মাদ্রাসার স্টুডেন্ট। তাদের মধ্যে একজন ছিল জগৎ বিখ্যাত আলেম, যাকে জগৎ বিখ্যাত মুফাসসির, মুহাদ্দিস সব বলা হয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। খাবার দাবার নাই, প্রতিদিন কষ্ট করে আমার নবীজির কদমে পড়ে থাকতেন শুধু দ্বীনি ইলম, কোরআন শিখার জন্য। আল্লাহু আকবার। তিনি ইলম শিখার জন্য পড়ে থাকতেন। 3 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধে ইলম শিখেছেন। আপনি মা, আপনি বুঝেন, এক খিলি পান কম খাবেন, মাদ্রাসার জন্য ছাত্রের বেতনটা দিয়ে দিবেন। এর কলিজা বড় থাকবে, 10 জন স্টুডেন্টের সামনে সেই কোনোদিনও ছোট হবে না, তার ছোট হলেও একটা মর্যাদা আছে। হযরত আবু হুরায়রা পড়ে থাকতেন রাসূলুল্লাহর কদমে।
এলেম শিখার সাথে সাথে মা বাবার দোয়াও লাগবে, ওস্তাদের দোয়াও লাগবে। তিনি বলেন, আবু হুরায়রা বলেন, আমার স্মৃতিশক্তি কম ছিল, মুখস্থ করলে ভুলে যাই। একদিন আল্লাহ রসুলের সামনে এসে কান্নাকাটি করে, হুজুর আমার জন্য দোয়া করুন। আল্লাহ রসুল দোয়া করলেন। আবু হুরায়রা, চাদরটাকে বাড়াইয়া দাও। আল্লাহ রসুল দোয়া করে একটু থুতু মোবারক দিয়া দিলেন, গায়ে দিয়া দিলেন। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহর দোয়া আর আদবের কারণে আমি জগতের মধ্যে যত হাদিস শুনেছি আর একটা হাদিসও ভুলে যাই না। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবীকে জগতের শ্রেষ্ঠ মুফাসসির বলা হয়, ওনার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। উনি 3 মাস বয়সে আল্লাহ রসুলের কাছে দোয়ার জন্য আনছিলেন। আল্লাহ রসুল দোয়া করছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তাওয়িল, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। আল্লাহ তুমি এই সাহাবীরে, এই সন্তানরে আল্লাহ তুমি কিতাবের জ্ঞান দাও। নবীজির দোয়ার কারণে ইলমে দ্বীনের বরকতে জগতের শ্রেষ্ঠ যিনি মুফাসসির, যাকে শ্রেষ্ঠ মুফাসসির বলা হয়, রুসুল মুফাসসিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আরেকজন সাহাবী এতিম, মা বাপ ছিল না। এতিমদেরকে মাদ্রাসায় বেশি দেয় কেন বলেন? তাদেরকে আল্লাহও ভালোবাসেন, মানুষও ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। এতিম একজন সাহাবী ছিলেন হযরত আনাস ইবনে মালিক। শিশুকালে বাপ মারা গেছে। মা, আহারে মা, এমন মা হয় দরকার। মা রাসূলুল্লাহর কদমে এনে বলতেছে, হুজুর আমার এই সন্তানকে আপনার কদমে ওয়াকফ করে দিলাম। হুজুর তার বাবা নাই, সে জীবনে এই মুখে একবার বাবারে ডাকতে পারে নাই, কোনো দিন বাবার আদর পায় নাই, কোনো দিন তার ভালোবাসা পায় নাই, মাথায় হাত বুলে বাবা কোনো দিন তাকে একদিন আদর করতে পারে নাই। এই আনাসকে আমি আপনার কদমে তুলে দিয়ে দিলাম। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারাক লাহু ফিমা আতাইতা। আল্লাহ তুমি আনাসের ধনে বাড়াইয়া দাও, মালে বাড়াইয়া দাও, এলেমে বাড়াইয়া দাও, মহব্বতে বাড়াইয়া দাও। আমার নবীজির দোয়ার কারণে জগতের অন্যতম একজন সাহাবী মৃত্যুর আগে তিনি অন্তত ডজন কি ডজন সন্তানের চেহারা দেখেছেন, সম্পদ দেখে গিয়েছেন, জগতের শ্রেষ্ঠ খাদেমুর রাসূল হিসেবে পরিচিত হয়ে গেলেন। কিসের গল্প এগুলি? এগুলি দ্বীনি শিক্ষার গল্প। দ্বীনি শিক্ষা হারিয়ে যায় না। পৃথিবীর সব শিক্ষা শুরুও শেষ দুনিয়ায়, শুরুও দুনিয়া, শেষও দুনিয়ায়। কিন্তু দ্বীনি শিক্ষাটা শুরু হয় দুনিয়ায়, শেষ হয় আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ জোরে কোন। শুরু হয় দুনিয়ায়, শেষ হয় আল্লাহর জান্নাতে। মাগো, আপনি কি চান না আপনার সন্তানটা আপনার জানাজা পড়াক? এই আজিজুল হক প্রধান শিক্ষক, আমাদের অধ্যক্ষ মহোদয় যদি আপনার জানাজা পড়ায়, এতটা চোখের পানি মহব্বত থাকবে না। কারণ আমরা আপনার রক্ত সম্পর্কীয় সন্তান নয়, আমরা আলেম হতে পারি। আপনার ছেলে যদি আপনার জানাজায় দাঁড়ায়, কলিজা ফেটে কান্না আসবে, আরে আল্লাহ আমার মা আমারে কষ্ট করে লেখাপড়া করেছে, আল্লাহ তুমি আমার মাকে জান্নাতের উচ্চ তবকা দান করো। বল না আমিন। আপনার বাবার জানাজায় দাঁড়াবে সন্তান, কলিজা ছেড়ে যাবে, আল্লাহ আমার এই বাবা পরিশ্রম করে আমাকে পড়ালেখা করিয়েছেন, আমি তো প্রত্যেক ওয়াজ আমার বাবার জন্য কাঁদি, কারণ আমার বাবার এই পয়সা দিয়েই তো আমাকে লেখাপড়া করিয়েছেন। কেন কাঁদবেন? যখন জানাজায় দাঁড়াইবেন, কলিজা ছিঁড়ে কান্না আসবে, আল্লাহর আরশ কেঁপে উঠবে। কবরে দিবেন, কবরের সামনে দিয়ে যেতে সালাম এসে যাবে কলিজার থেকে, আরে আমার মা তো না খাই আমারে পড়াইছে, আমার বাবা কষ্ট করে আমাকে পড়াইছে। এইভাবে চোখের পানি ছেড়ে কাঁদবে। আল্লাহর নবী বলেন, কবরে কিছু মানুষের মর্যাদা খালি বাড়তেই থাকবে। ওই মানুষগুলি বলবে, আল্লাহ কেন তুমি সম্মানটাকে আমাদের জন্য খালি বাড়াইয়া দাও? তখন আল্লাহ বলবে, ফেরেশতারা বলবে, তুমি যে দুনিয়াতে ওই নেক সন্তানটা রেখে এসেছ, তোমার সন্তান প্রতিটি মুনাজাতে তোমার জন্য কেঁদে কেঁদে দোয়া করে, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাপেরে ছোটোকালে শিশুকালে কষ্ট করে আমারে যেইভাবে পালন করেছে, লালন করেছে, তুমি এইভাবে বাবা আমারে লালন পালন করো। এই যে দোয়া করে, এই কারণে আমি আল্লাহ জান্নাতে তোমার মর্যাদাটা খালি বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। আপনি কি চান না আপনার মর্যাদাটা কবরে বাড়িয়ে যাক? আপনি যে বেতন দেন মেলদারকুট মাদ্রাসা, এটা বেতন মাদ্রাসায় দিচ্ছেন না, এটা আল্লাহ রসুলের কদমে দিচ্ছেন। আল্লাহু আকবার কোন। এই টাকাটা হারিয়ে যাবে না, জাহান্নামের আগুনের মধ্যকার ব্রিগেড হয়ে যাবে। আল্লাহ আমার মা তো আমারে এটা দিয়ে কোরআন শিখেছে, আল্লাহ এই টাকা তো বৃথা যেতে পারে না। শুধু বেতন নয়, মুঠ সাইলা কয় এটাও দিয়ে দিবেন মাদ্রাসায়।
শুধু এটাও নয়, 1 কিলো পান কম খাইয়া এই টাকাটা মাদ্রাসায় দিবেন। মাদ্রাসার এই পরিবেশ কেন? যদি কোনোদিন বড় মাহফিল আমি আসবো, এই মাদ্রাসায় এই পরিবেশ থাকবে না। কি বলেন আপনি? একটা মাদ্রাসা, আল্লাহর রসুলের ঘর, আমরা এতগুলি মানুষ, আমাদের ঘরটা যদি এরকম হয় কি করবেন? অন্তত সুদে টাকা নিয়েও ঘর আগে মেরামত করবেন। যে মাদ্রাসাটা আপনাদের এই এলাকাকে নাজাতের ওয়াসিলা হিসেবে আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী বলেন, যেই ছোট্ট শিশুরা পায়ে হেঁটে মাদ্রাসার দিকে রওনা হয়, আল্লাহ পাক রহমতের ফেরেশতারা তার পায়ের নিচে জান্নাতি সুন্দর মখমল বিছায়া দেয়। কত আদর করে যত্ন করে মাদ্রাসা আসার সময়। রাসূলুল্লাহ বলেছেন, হাদিস পাকে এসেছে, যে যখন কোনো মানুষ ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বেরিয়ে যায়, জান্নাতের রাস্তাটা আল্লাহ তার জন্য সহজ করে যায়। ইয়াতলুবু ফি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের রাস্তাটা ওই ব্যক্তির জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন ইলমে দ্বীন শিক্ষাকারীর জন্য সমুদ্রের মাছ আর জমিনের তলের পিঁপড়া, আকাশের ফেরেশতারা 24 ঘন্টা তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। একজন মা, যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল যাবেন, সব বিলিয়ে দিয়েছেন, হুজুর আমার যা আছে সব দিয়ে দিলাম। উহুদের মাঠে একটা মহিলা দৌড় মারছে। সাহাবায়ে কেরাম কয়, তুমি দৌড়াও কেন? তোমার যে সন্তান যুদ্ধে গেছে সে শহীদ হয়ে গেছে। কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি আরও জোরে দৌড় মারছে। কয়, তুমি দৌড়াও কেন? তোমার যে স্বামী যুদ্ধে গেছে সেও শহীদ হয়ে গেছে। সে কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার নবীজি কেমন আছে? এটা কই আরও সামনে গেলেন। আরেকজন বলে, তোমার যে ভাই যুদ্ধে গেছে সেও তো শহীদ হয়ে গেছে। সে কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে বলেন আমার নবীজি কেমন আছে? আরে কন্যা, আল্লাহু আকবার, কারে কয় ভালোবাসা। আরও সামনে গেলেন, খালি মৃত্যুর খবর। একে একে 60 জনের কথা শুনলেন। তোমার সন্তান গেছে, ভাই গেছে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে 4 জন ঘনিষ্ঠ লোক শহীদ হয়ে গেছে। যখন দৌড়ে সামনে গিয়ে একজন সাহাবী, আমার নবীজি কেমন আছেন? সামনে গিয়ে বলেন, আল্লাহ রসুল আছেন, এইভাবে হেফাজতে আছেন। ওই মহিলা কেঁদে কেঁদে বলে, আমি, আমার সন্তান গেল, স্বামী গেল, ভাই গেলেন, যা চলে গেছেন, আমার কোনো দুঃখ নাই, যদি আমার জীবনের বিনিময়েও আল্লাহ রসুল এখনো সুস্থ আছেন। সুবহানাল্লাহ।